আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মানুষ এবং মানুষ সৃষ্টির সেরা জীব, সেটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই ঘোষণা করেছেন। মানুষ ও তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ তাআলা নানাবিধ ব্যবস্থা করেছেন এই পৃথিবীতে। পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূরজ সব কিছুই এই মানুষের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে গাছগাছালি পশু পাখি এই সব কিছুই মানুষের সেবায় নিয়োজিত মহান আল্লাহ তাআলার নির্দেশনায়। আমরা সেই আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আমাদের রিজিক তালাশ করতে যাই আমরা নিজেদের মতো করে, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী নয়। সেই দয়াময় আল্লাহকে বাদ দিয়ে এমন একজনের কাছে গিয়ে আমাদের রিজিক বৃদ্ধির জন্য আবেদন করি যাকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছ থেকেই রিজিক প্রাপ্ত হয়েছে, আমরাও তার কাছে গিয়েই রিজিক চাই, অথচ আমাদের উচিত ছিল সেই মহান আল্লাহ তাআলার কাছেই রিজিক চাওয়া। এই রিজিক বৃদ্ধির বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন আমরা একটু সেদিকে আলোকপাত করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে এই রিজিকের বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে আমরা গুটি কয়েক আয়াতের খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, বোঝার চেষ্টা করব যে আল্লাহ তাআলা কি চান আমাদের কাছ থেকে, অর্থাৎ আমরা কি করলেই আমাদের রিজিকটা মহান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। প্রথমেই আমরা এ প্রসঙ্গে সূরা মুমিন এর 60 নম্বর আয়াত আলোকপাত করতে পারি। মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ আমরা আল্লাহকে যদি ডাকি, আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, আল্লাহর নিকট যদি চাই, তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুপ্রিয় উপস্থিতি, তাহলে এই আয়াতের উপর যদি আমরা আমল করি, আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহর কাছে যদি আমরা রিজিক চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। সুপ্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, পবিত্র কোরআনের অপর একটি সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ এবং 3 নম্বর আয়াতের প্রথম অংশ, এখানেও আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা রিজিক বৃদ্ধির জন্যে এই কাজটা করতে পারি। কাজটা কি? মহান আল্লাহ তাআলা ওখানে ঘোষণা করতেছে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে উত্তরণের পথ দেখিয়ে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকেই রিজিক দান করবেন যা সে কল্পনাই করেননি। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, অর্থাৎ ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সুপ্রিয় উপস্থিতি, খেয়াল করুন, এখানে 3টা কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রথম কথা তিনি কি বললেন? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তিনি তাকে উত্তরণের পথ দেখিয়ে দেন। তারপরে তিনি কি বললেন? যে এমন জায়গার থেকে রিজিক দেওয়া হবে যা সে কল্পনাই করেননি। অতঃপর তিনি বললেন যে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখুন, আমরা যদি মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা করি, তিনিই রিজিক দাতা একমাত্র মানি, তাহলে অবশ্যই আমরা তার নিকট থেকেই রিজিক প্রাপ্ত হব। সুপ্রিয় উপস্থিতি, এখানে কথা আসতে পারে যে আমরা যারা মানি না বা যারা মানে না, যারা আল্লাহকে মানে না, তারাও তো রিজিক পাচ্ছে। হ্যাঁ, এই জন্যই তিনি রাহমানুর রাহিম, তিনি সকলকেই রিজিক দিয়েছেন। কিন্তু মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো যে সেই মহান রবকে এককভাবে রাজ্জাক হিসাবে স্বীকার করে নেওয়া এবং তার কাছে রিজিকের জন্য আমাদের প্রার্থনা করা যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক আরও বৃদ্ধি করে দেন। কিন্তু আমরা কি করি? আমরা সেই আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে দুনিয়ারই কোনো এক ব্যক্তির কাছে, কোনো নেতার কাছে, কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে গিয়ে এমনভাবে কাকুতি মিনতি করি যেন তিনিই আমার রিজিক দেওয়ার মালিক। এই ভুলটাই আমরা করে থাকি। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনের আরও একটি সূরায় আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন। পবিত্র কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা সাবা এর 39 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু দেখে নিই। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। সুপ্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই আয়াতের আরেকটা অংশে তিনি বলেছেন, আর তোমরা আল্লাহর জন্য যা কিছু ব্যয় করো তার প্রতিদান তিনিই দিবেন এবং তিনিই হলেন উত্তম রিজিক দাতা। খেয়াল করুন, আমাদের রিজিক বৃদ্ধির জন্য কি করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ তাআলাই সেটা আমাদেরকে কবুল করবেন, তিনি চাইলেই আমার রিজিক বৃদ্ধি করে দিবেন।
আর বলেছেন কি যে আল্লাহর রাস্তায় যদি ব্যয় করা হয় তাহলে অবশ্যই তিনি আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই যে কোরআনের আয়াতগুলো জানলাম, এখানে আল্লাহ তাআলা কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কি করতে হবে। আল্লাহকে ডাকতে হবে, অভাব অনটনে তার কাছেই আমাদের চাইতে হবে। শুধু তাই নয়, তার উপর আস্থা রাখতে হবে এবং তার পথেই আমাকে ব্যয় করতে হবে। তাহলে কয়টি কাজ আমরা পেলাম? আল্লাহকে ডাকতে হবে, তার প্রতি আস্থা, তার প্রতি বিশ্বাস, তার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের রাখতে হবে এবং তার কাছেই চাইতে হবে এবং তার রাস্তায় দান করতে হবে, ব্যয় করতে হবে। তাহলে অবশ্যই আমরা উত্তম রিজিক পাবো। আমাদের রিজিক তিনি নিজেই বাড়িয়ে দিবেন। এ প্রসঙ্গে সূরা বাকারার আমরা আরেকটি আয়াতের কথা বলতে পারি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাদেরকে লক্ষ্য করে বলছেন, মানুষকে লক্ষ্য করে বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়েও না। আমার নিয়ামতকে অস্বীকার করো না। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত দেখে তারই একক ক্ষমতা, কর্তৃত্ব মেনে নিয়ে এই রিজিকের বিষয়ে যদি তার কাছে চাই, তার নির্দেশনা অনুযায়ী যদি আমরা আয় করি এবং ব্যয় করি, তাহলে অবশ্যই তিনি আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন এবং সেই রিজিকটা এমনভাবে বৃদ্ধি করে দিবেন যে আমরা কল্পনাই করতে পারবো না। তাই আসুন এই পবিত্র কোরআনের কয়েকটি আয়াতের আলোকে আমরা আমাদের জীবনে রিজিক বৃদ্ধির জন্য আমরা এই প্রচেষ্টাটা চালাই এবং মহান আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।